যেই প্রথম দফা সেখানে বলা হয়েছে যে নবম গ্রেডে পরীক্ষার মাধ্যমে আসতে হবে, কোনো রকম প্রমোশন কোটা চলবে না। এখন গ্রেডে আসতেছে, এই কোটা প্রথা আমরা মানতেছি না। এইখানে শুধুমাত্র 33% না, কিছু কিছু জায়গায় ওরা সিন্ডিকেট করে 50 থেকে 70% পর্যন্ত 100% ডিপ্লোমা। এখন যেটা দশম গ্রেড হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের, সেখানে আমাদের 100% ডিপ্লোমা যদি কোটা থাকে, এটা হচ্ছে অবশ্যই একটা বৈষম্য। এখানে আমাদের সবার জন্য উন্মুক্ত করতে হবে, বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সবার জন্য পরীক্ষার মাধ্যমে উন্মুক্ত করতে হবে দশম গ্রেড। এছাড়া আমাদের যে তৃতীয় দফা সেখানে বলা হয়েছে যে যারা ডিপ্লোমা থাকবে তাদের ইঞ্জিনিয়ার হিসেবে অফিসিয়ালি বলা যাবে না, ওদের ইঞ্জিনিয়ার পদটা অফিসিয়ালি স্থগিত করতে হবে। কারণ একজন বিএসসি ডিগ্রিধারী সে যদি ইঞ্জিনিয়ার হয়, একই সাথে ডিপ্লোমা কখনো ইঞ্জিনিয়ার হতে পারে না। সেটা আমাদের বর্তমান যে শিক্ষার কাঠামো সেখানে আমাদের সেটার মাধ্যমে 2013 সালে এই যে আপনার রাস্তায় তারা রাস্তা ব্লকেট করে তারা 35টা গাড়ি ভেঙে অনেকগুলো জায়গায় বোম্বিংও করছে। এই বোম্বিংগুলো করার পরে তারা হচ্ছে যে মানে সরকারকে এক প্রকার মানে সেই সময়কার যে সরকার ছিল হতে পারে না, শুধুমাত্র ঢুকতে পারে কারণ মানে যারা আপনার ডিপ্লোমা করছে, ডিপ্লোমা করে পরে হচ্ছে যে হয়তো ডুয়েট থেকে বের হয়েছে, বা আপনার অনেকে আছে এরকম যে ডিপ্লোমা করে প্রাইভেট থেকেও বিএসসি করে, এরকম কিন্তু করা যায়। ডিপ্লোমাদের যদি তারা যদি আসলে নবম গ্রেডে ঢুকতে যায়, আমাদের তো তাদের অপশন আছে, তারা ডিপ্লোমা পরে কিন্তু বিভিন্ন প্রাইভেট ভার্সিটি হোক বা ডুয়েট হোক সেখান থেকে তারা কিন্তু বিএসসি প্রাপ্ত হতে পারে। তারা বিএসসি করার আগে আপনি যে আজকে একটা এক্সাম্পল দেখলেন যে তাদের ডিপ্লোমার মধ্যে তাদের কোশ্চেনগুলো কিন্তু তেমন কঠিন হয় না, তারা থিওরিটিক্যাল পড়ালেখা তেমন একটা করে না। বাট ইঞ্জিনিয়ার যে শব্দটা, এই শব্দটার অন্তর্বর্তী কিন্তু একটা জিনিস হচ্ছে তাদের থিওরিটিক্যাল নলেজ দরকার। আমি মানি যে ডিপ্লোমাদের প্র্যাকটিক্যাল নলেজ আসলে ভালো, ঠিক আছে, তারা হয়তো হাতে কলমে কাজ করতে পারে, বাট তারা থিওরির ব্যাপারে তাদের তেমন একটা ভালো আইডিয়া থাকে না। তাদের যে থিওরিটা মানে ভালো করে অ্যাকোয়ার করার জন্য তাদের তো বিএসসি ডিগ্রি নিতে হবে, তাই না? তারা যদি বিএসসি ডিগ্রি না নিয়ে তারা যদি এখানে এসে বলে যে আমরা ইঞ্জিনিয়ার হবো, এটা ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমাদের দাবি একটাই যে আপনারা যদি নিজেদেরকে ইঞ্জিনিয়ার ট্যাগ করতে চান তাহলে বিএসসি দিয়ে আসুন। বিএসসি ছাড়া আমরা কোনো দেশে ইঞ্জিনিয়ার মানে নিজেকে কেউ ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না, কেউ যদি বিএসসি না হয়। আমাদের দাবিগুলোর মানে মূল কথা হচ্ছে এটাই। আপনারা জানেন যে দশম গ্রেডে পুরোপুরি ডিপ্লোমাদের কোটা দেওয়া হয়, 100% ডিপ্লোমাদের অধিকার রয়েছে সেখানে। তো সেখানে দেখা যায় যে 100% ডিপ্লোমাদের অধিকার থাকলেও নবম গ্রেডে দেখা যাচ্ছে যে আপনাদের বিএসসি ইঞ্জিনিয়ারের কিছু সুযোগ থাকলেও দশম গ্রেডের থেকে পদোন্নতি পেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তারা নবম গ্রেডের পদগুলো দখল করে যাচ্ছে। তো এই জন্য দেখা যায় আমরা বিএসসি পাস করার পরেও আমাদের পর্যাপ্ত সুযোগ পাওয়া যাচ্ছে না চাকরির, এবং এর ফলে দেখা যাচ্ছে অনেক ইঞ্জিনিয়ারিং পড়েও বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র বুয়েট না, কুয়েট এবং যত বিএসসি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সবগুলোতে এর প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যায় যে নবম গ্রেডে যদি আমাদের চাকরির সুযোগগুলো করে দেওয়া যায় এবং দশম গ্রেডেও যদি আমরা চাকরির সুযোগগুলো পাই এবং পরীক্ষা দিতে পারি, তাহলে দেখা যায় যে সঠিক মূল্যায়নে